হচ্ছে কি পড়াইছিলাম মনে আছে? কি কি বলছিলাম কিছু কি বলেন তো একজনা, কি কি পড়াইছিলাম বা কি কি বলছিলাম? বলেন। আগের ক্লাসে হচ্ছে কি কি বলছিলাম বা কি পড়াইছিলাম বলেন তো একটু কেউ। আচ্ছা, কেউ কথা বলতেছে না কেন? কি সমস্যা? একজন বলেন কি পড়াইছিলাম আগের ক্লাসে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না আমার? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ বলতেছি, কেউ তো রেসপন্স করতেছেন না আপনারা। সিয়ার আছে, সিয়ার? সিয়ার নাই? আচ্ছা, ক্লাসে কে ছিল গত সপ্তাহে? গত সপ্তাহে ক্লাসে কেউ ছিল না? ইখতিয়ার উদ্দিন ছিলেন? ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন ছিলেন? জি স্যার। কি স্যার, কিছু কি বলছিলাম কত কত ক্লাসে? স্যার গত ক্লাসে শুধুমাত্র ওই যে মার্কস ডিস্ট্রিবিউশন আর কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে অতটুকু বলেছিলেন, বাট কিছু পড়ানো হয়নি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে আমরা হচ্ছে কোশ্চিন লিখি, হ্যাঁ, কি কি কোশ্চিন দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আপনাদের তো হচ্ছে আপনাদের হচ্ছে কনভেকশন, তারপরে হচ্ছে কি কি ছিল? কনভেকশন আছে, মাস ট্রান্সফার আছে, বয়লিং আছে, কন্ডেনসেশন আছে, না? টোটাল চারটা মিলে আর কি, তো অনেক বড় সিলেবাস। আপনারা কি হচ্ছে এটা থিওরি ক্লাস করছেন? গত সেমিস্টারে স্যার পার করছি। আচ্ছা, গত সেমিস্টার পার করছেন না? আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে কোশ্চিন লিখে দিচ্ছি। কোশ্চিন আপনারা একটু লিখেন, হ্যাঁ, খাতায়। কন্ডেনসেশন, কন্ডেনসেশন থেকে কোশ্চিন লিখেন।
আচ্ছা, কন্ডেনসেশন লেখেন হচ্ছে ডেফিনেশন। কন্ডেনসেশনটা কি? ডেফিনেশন, তারপর টাইপস অফ কন্ডেনসেশন, বুঝছেন? টাইপস অফ কন্ডেনসেশন। কন্ডেনসেশনের টাইপস, তারপর ডিফারেন্স বিটুইন film wise condension and drop wise condension. Film wise and drop wise. Film wise and drop wise এর হচ্ছে ডিফারেন্স। 4 নম্বর কোশ্চেন হয় হিট ট্রান্সফার রেট is greater heat transfer rate is greater in drop wise condensation than film wise. মানে হচ্ছে হিট ট্রান্সফার রেটটা হচ্ছে আপনার ড্রপ ওয়াইজ এর বেশি, ফিল্ম ওয়াইজ এর কম। কেন হচ্ছে ড্রপ ওয়াইজ এর বেশি আর ফিল্ম ওয়াইজ এর কম, এটা হচ্ছে লিখতে হবে। লিখছেন 4টা কোশ্চেন? জি স্যার। পরে হচ্ছে বয়েলিং আছে। ওকে স্যার। কন্ডেনসেশন, বয়েলিং, মাস ট্রান্সফার। আচ্ছা, আপনাকে স্ক্রিনশট দিচ্ছেন না হচ্ছে লিখছেন?
খাতায় স্যার লিখছি। লিখেন, স্ক্রিনশট দিলে হারাই যাবে। পরে লেখেন বয়লিং। ডেফিনেশন সেম ভাবে, ডেফিনেশন অফ বয়লিং, ঠিক আছে। তারপর এখানেও টাইপস অফ বয়লিং। Draw a curve of full boiling. হিসাব রাখছে 57 টা ক্লাসে জয়েন কর। ম্যানেজার দেখছেন আপনারে যে কি দিয়ে কি বানাবো আমি এটা কয় 57 টা নোট দিছি ভাই হিসাব রাখছে ও এটা কি নতুন মোবাইল? মোবাইল দুইটা রাখতেছে আমি হাতে। বাবা এটা তো এই যে দেখো নতুন কোনো কিছু পাইলে কিন্তু Types of boiling. Draw a curve of full boiling. এবার হচ্ছে লেখেন হচ্ছে মাস ট্রান্সফার।
আপনারা গত সেমিস্টারে পড়ছেন না এগুলো নাকি? না নতুন নতুন মনে হচ্ছে? সেকশন এটা ল 6 ল এটা নতুন। আর আগেকার গুলো সব পুরান। না স্যার, সবগুলো না, যেমন ওই যে ফুল বয়লিং তার আঁকানো, এইটা মানে কিছু কিছু যেগুলা ডেফিনিশন এগুলা কমন আছে, কিন্তু বাকিগুলাতে ডিফারেন্স। হম, কমন থাকলে তো ভালো, আপনারা হচ্ছে ওইভাবে লিখবেন, মানে পড়া আছে আপনাদের আগে, ঠিক না? জি স্যার। নাকি কমন গুলো চেঞ্জ করে দেবো? না স্যার, ঠিক আছে, সমস্যা নাই। এটার সাথে সাথে সবগুলাই রিলেটেড, এর সাথে না হলে তো, ভিন্ন রকম হয়ে যায়। ঠিক আছে। কনভেকশন, কনভেকশন থেকে লিখবেন সেম ভাবে ডেফিনেশন। কনভেকশনটা কি সেটা জানতে হবে ফার্স্ট অফ অল। একটু ওয়েট, হ্যাঁ, আজানটা হয়ে যাক।
10 মিনিট পরে হচ্ছে নামাজের ব্রেক দেবো। হ্যাঁ, সবাই হচ্ছে এই ক্লাস লিংক 8 মিনিট আছে, আর 8 মিনিট পরে হচ্ছে নামাজের ব্রেক দেবো, তারপর সবাই আসবেন, ঠিক আছে? 8 মিনিট পরে, ঠিক আছে? বুঝছেন সবাই? ওকে স্যার। জি স্যার, বুঝতে পারছি। 8 মিনিট পরে 10 মিনিটের নামাজের একটা ব্রেক থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কনভেকশনের থেকে 3টা কোশ্চেন লিখবেন, হ্যাঁ? লিখছেন? এই 3টা কোশ্চেন লিখছেন? জি দেখেন হচ্ছে পরের কোশ্চেন, ডিসকাস ভার্সেস ইনভিসকিস ফ্লো। ডিসকাস এন্ড হচ্ছে ইনভিসকিস ফ্লো। ল্যামিনার এন্ড টার্বুলেন্ট। স্যার এটা কি লিখছেন স্যার? বিসকাস এন্ড ইনভিসকিস, INVISCID। ল্যামিনার এন্ড টার্বুলেন্ট। আমাদের দ্বারা হ্যাঁ হ্যাঁ, নামাজ চাইতে পারেন, 10 মিনিট পরে সবাই আসবেন। লিখছেন? এই পর্যন্ত লিখছেন সবাই? স্যার এটা কি আলাদা? ডিসকাস একটা, ভিজিট আর ল্যামিনার আর টার্বুলেন্ট দুইটা আলাদা তো? হ্যাঁ, দুটো আলাদা, দুটো আলাদা পার্থক্য নিতে হবে, এগুলো সব ডিফারেন্স। জি স্যার, ওকে।
তারপর লেখেন কম্প্রেসিবল ফ্লো আর ইনকম্প্রেসিবল ফ্লো। কম্প্রেসিবল হচ্ছে ইনকম্প্রেসিবল। লাস্ট হচ্ছে ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল। আর উপরেরটা কি লিখছেন বুঝেন নাই? কম্প্রেসিবল ফ্লো আর ইনকম্প্রেসিবল ফ্লো, আর এটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্লো। বুঝছেন সবাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ইন্টারনাল ফ্লো ভার্সেস এক্সটার্নাল ফ্লো, আর উপরেটা হচ্ছে কম্প্রেসিবল আর ইনকম্প্রেসিবল। ঠিক আছে, আর হচ্ছে লেখেন লাস্টে হচ্ছে লিখবেন হচ্ছে দুইটা নন ডাইমেনশনাল নাম্বার, নাসের নাম্বার আর হচ্ছে বায়োট নাম্বার। কিছু নন ডাইমেনশনাল নাম্বার লিখতে হবে, নাসের নাম্বার, বায়োট নাম্বার, গ্রাশহফ নাম্বার। তারপরে হচ্ছে রেইলি নাম্বার। ঠিক আছে, এই কটাই, এই যা দিয়েছি তাই। ঠিক আছে, বুঝছেন কথা আমার? জি স্যার, বুঝতে পারছি। এই যা দিছি এইগুলাই হচ্ছে আমরা আপনার হচ্ছে 10 মিনিট পরে আসেন নামাজের পরে, আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, সেম লিঙ্কে আসবে না? সেম লিঙ্ক, সেম লিঙ্কে নামাজ পড়ে আসেন 10 মিনিট পর। কারোর কোনো ধারণা আছে? ইনিশিয়াল ধারণা কি আছে কন্ডেনসেশনটা কি আসলে? সংক্ষেপে কেউ কেউ কি বলতে পারবেন? কারোর কি মনে আছে এটা? বাংলায় বলবো কি না, এটা একটা স্টেট যেটাতে আমরা ওই ম্যাটারের যে ফর্ম, ওইটা কিভাবে ফর্ম থেকে সুন্দর, ভালো বলছেন আপনি। আচ্ছা, মানে গ্যাসিয়াস ফর্ম বা ভ্যাপর থেকে লিকুইড ফর্মে হয়, ঠিক না? এটা কেন হয় বলো? কেন হয় জানেন? মূলত গ্যাসিয়াস ফর্মে যখন থাকি তখন তো টেম্পারেচার যেটা থাকে সেই টেম্পারেচারের চেঞ্জের কারণে এই এটা হচ্ছে, ফর্মের চেঞ্জ বা ফেজের চেঞ্জ হচ্ছে। আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে মনে করেন এটা একটা সারফেস ওয়াল, ঠিক আছে? এটা যেটা ড্র করছি, বুঝছেন? এটা কি একটা
সারফেস বল, ঠিক আছে, এইটা, ঠিক আছে। এখন ঘটনা কি হয়েছে, মনে করেন কিছু ভ্যাপর আছে এখানে, কিছু, হ্যাঁ, এইখানে আপনার কিছু ভ্যাপর আছে, ধরো এই যে কিছু ভ্যাপর আছে, ঠিক আছে। এইখানে কি আছে, এইখানে কিছু ভ্যাপর আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াল। এখন কোনো কারণে মনে করেন যে এই যে ওয়াল আছে না, ওয়াল, এই ওয়ালের টেম্পারেচার, আচ্ছা, আপনি ফার্স্টে বলেন তো যে আপনার ওয়াটার 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 হচ্ছে লিকুইড থেকে ভ্যাপর ফর্ম হয় কত ডিগ্রি টেম্পারেচারে, কেউ বলতে 100 পারবেন? ডিগ্রি। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি হয়? ব্যাপার। মানে লিকুইড থেকে সরাসরি কি হয়, ভ্যাপর হয়ে যায় না? লিকুইড সরাসরি কি হয়, ভ্যাপর হয়ে যায়, ঠিক না? আচ্ছা, এই সম্পর্কে হচ্ছে কারো কোনো কি আছে, মানে দ্বিমত আছে এটার বিষয়ে, যে লিকুইড থেকে ভ্যাপর হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? লিকুইড ফর্ম থেকে এখানে কি কোনো ব্যাপারে হ্যাঁ বলেন। কোশ্চেনটা আরেকবার বলুন। আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো, স্যার আরেকবার যদি রিপিট করতেন। হ্যাঁ, বলতেছে হচ্ছে লিকুইড থেকে ভ্যাপর হচ্ছে ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এইখানে কি কোনো আছে, মানে কারো কোনো কোশ্চিন আছে বা কারো কোনো আছে? না স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা হচ্ছে পানি চক্র পড়ছেন জি স্যার। ক্লাস 6-7-এ? কি পড়তেন বলুন তো, পানি চক্রটা কি ছিল? বুঝতে প্রবলেম হচ্ছে। আপনারা হচ্ছে ক্লাস 6-7-এ পানি চক্র পড়ছেন না? জি স্যার, জি। এটা হলো পানি, নদীর পানি। আহ, পানি পানি চক্র বলতে এটার কথা বলতেছে না, যে বরফ থেকে লিকুইড না না পানিতে। না না, 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 এটা না হচ্ছে নদীর পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপরে ওগুলা মেঘ হয়, আবার বৃষ্টি হয়, আবার হচ্ছে বাষ্প হয়ে উড়ে যায়, ও পড়ছেন না? জি স্যার, এইটুকু আমরা তো বাই করতাম কত 20 টাকা করে বাই করতাম। কি পড়ছেন না? জি স্যার, জি। হ্যাঁ, হ্যাঁ, তো এখন নদীর উপরে টেম্পারেচার কি 100 ডিগ্রি থাকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে? না কত থাকে? 30? স্যার, এটা তো শুধুমাত্র টেম্পারেচারের কারণেই যে হবে সেটা হতো না। আর এর প্রেসারের একটা ইয়েও থাকে, এর সাথে রিলেশনও থাকে। প্রেসার কম বেশি হলে টেম্পারেচার কম বেশিতেই চেঞ্জ হবে, ফর্ম চেঞ্জ হবে। আবার সুপ্ত তাপের যে ইয়েটা, যে একই তাপমাত্রা থাকবে কিন্তু অবস্থানের বা ফর্মের বা ফেজের চেঞ্জ হবে।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। যেটা বলছিলাম যে হচ্ছে আপনাদের হচ্ছে লিকুইড থেকে যেটা ভ্যাপর হয় নদীর পানি, এইটা হচ্ছে টেম্পারেচার থেকে 30 ডিগ্রি, বাট হচ্ছে ভ্যাপর হয়ে যাচ্ছে, ভ্যাপর হয়ে যাচ্ছে লিকুইড। এইটা হচ্ছে আপনার এখান থেকে টেম্পারেচার না, ঠিক আছে, এখানে সাথে হচ্ছে 180 প্রেসার আছে, ঠিক আছে। কি আছে? 180 প্রেসার আছে। এখন আপনার ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়ছেন, ডাল্টনের পার্শিয়াল প্রেসার। এই 180 প্রেসারটা হচ্ছে অনেকগুলা গ্যাসের যে চাপ দিচ্ছে তার হচ্ছে যোগফল, ঠিক আছে। তো এখন বায়ুতে যে নাইট্রোজেন অক্সিজেন সব যেগুলো আছে বা ওয়াটার পার্টিকেল আছে, এই ওয়াটার পার্টিকেল সমস্ত যে গ্যাসগুলো প্রেসার দিচ্ছে সমস্ত গ্যাসের প্রেসারে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। যদি কখনো ভ্যাপোরের প্রেসারটা বা বায়ুর যে জলীয় বাষ্পর প্রেসারটা ফল করে, কমে যায়, সেক্ষেত্রে আপনার এই 100 ডিগ্রিতেই বাষ্প হইতে হবে, এমন কোনো কন্ডিশন সেখানে থাকবে না। তখন কম টেম্পারেচারেও বাষ্প হয়ে যাবে, বুঝছেন কথা আমার? পয়েন্টটা, মেইন যে পয়েন্টটা আমার কথা বলছিলাম আর কি, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে ম্যান্ডেটরি না, ঠিক আছে। আচ্ছা, তার মানে লিকুইড থেকে যে ভ্যাপর হবে বা ভ্যাপর থেকে যে লিকুইড হবে, এইটা আমরা ধরে নিই হচ্ছে বেস টেম্পারেচার বোঝার ক্ষেত্রে 100 ডিগ্রি, এটাকে আমরা বলছি স্যাচুরেশন টেম্পারেচার, ঠিক আছে। এটার আমরা বলছি স্যাচুরেশন টেম্পারেচার, ঠিক আছে। তো এই স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন টেম্পারেচার এখন বয়লিং যেটা হয়, বয়লিং এই সরি কন্ডেনসেশন, কন্ডেনসেশন কখন হয়? কন্ডেনসেশন হয় হচ্ছে যখন ভ্যাপরের টেম্পারেচার স্যাচুরেশন টেম্পারেচার থেকে কম হয়ে যায়, বুঝছেন। এই যে ভ্যাপর গুলো আছে এই ভ্যাপর গুলোর টেম্পারেচার যখন তার স্যাচুরেশন টেম্পারেচার 100 ডিগ্রির কম হয়ে যায়, প্রেসার যখন ফল করে, তখন এই ভ্যাপর গুলা কোনো একটা ওয়াল এ স্ট্রাইক করে, ওয়ালের সাথে হচ্ছে তখন অ্যাডজাস্ট হয়ে যায়, তখন এই ভ্যাপর গুলা লিকুইড ফর্ম করে এই ওয়ালে হচ্ছে এই বডিতে লিকুইড ফর্মে নিচে পড়া শুরু করে, নিচে পড়তে থাকে, ঠিক আছে। তো মেইন কন্ডেনসেশন কখন হয়? যে কোনো একটা স্থানের বা কোনো একটা স্থানে যদি ভ্যাপর প্রেসার, এই আপনারা হচ্ছে এখানে লিখতেছেন কেন? আমি লিখতেছি, আপনারা হচ্ছে স্ক্রিনে টাচ করতেছেন, আমি বুঝলাম না বিষয়টা। কে কে করলো এই কাজটা? হুম, কে করছে এই কাজটা বলেন তো? ওয়ালাইকুম আসসালাম। হুম, বলেন বলেন। হ্যাঁ, হবে হবে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি আপনাকে জুম লিংক পাঠিয়ে দিচ্ছি। এই বলেন, এখানে কে করলো এটা? কেউ তো একজন করছেন নাকি? আমি যে এতক্ষণ চিত্রটা ড্র করলাম, কে কাজটা করলো বলেন? এখানে তো এখানে তো লেখার কিছুই নেই, আপনারা
নাকি কথা শোনেন না আমার কথা? এত কোনো রেসপন্স করেন না, সমস্যা কি? একজন বলেন, শুনতে কথা পাচ্ছি, বলেন। এখন শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। আমি হচ্ছে লিখলাম, এটা হচ্ছে কে করলো এটা বলেন তো? আচ্ছা, যে করে সমস্যা নাই। আপনারা হচ্ছে এই আজকে এই যে কটা হচ্ছে লিখলাম, মানে যে কোশ্চিন গুলো, এগুলো এগুলো তুলছেন সবাই? জি স্যার, জি লিখে স্যার। নিচ্ছি। জি স্যার। এইগুলোর উপরে আপনাদের হচ্ছে ল্যাব রিপোর্ট দেওয়া দিতে হবে, আর এগুলোর থেকে হচ্ছে কুইজে কোশ্চেন আসবে, ঠিক আছে? আমরা হচ্ছে প্রতিটা ক্লাসে অল্প অল্প করে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বুঝছেন কথা আমার? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে এখন তো স্যার প্রেজেন্ট নিবেন, অ্যাটেন্ডেন্সটা নিতেন। অ্যাটেন্ডেন্সের সময় মেসেজ করেন। এই আপনার এই যে স্যার আছে না, এই চ্যাট বক্সে লিখেন, এখানে। চ্যাট চ্যাট ওকে স্যার। চ্যাট চ্যাট বক্সের সময় লিখেন অ্যাটেন্ডেন্সটা। বুঝছেন সবাই? জি জি স্যার। স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।